দেশের বৈদেশিক ঋণের খাতে বড় দুঃসংবাদ দিয়েছে বিশ্বব্যাংক। নতুন ঋণ ছাড় কমে যাচ্ছে। যেসব নতুন ঋণ ছাড় হচ্ছে তার বড় অংশই চলে যাচ্ছে আগের মূল ঋণ ও ঋণের সুদ পরিশোধে। ফলে নিট ঋণ ছাড় হচ্ছে কম। ঋণের সুদ হার বেড়েছে, কমেছে ঋণ পরিশোধের গ্রেস পিরিয়ড। এতে বৈদেশিক ঋণের ক্ষেত্রে চাপে পড়বে বাংলাদেশ। গত বছরের ডিসেম্বর পর্যন্ত বেড়েছে ঋণের স্থিতি। বৈশ্বিকভাবে ঋণের সুদ হার ও দেশের ঋণের স্থিতি বাড়ায় গত বছরে বৈদেশিক ঋণের বিপরীতে শুধু সুদ পরিশোধ বেড়েছে ৯০%, যা বৈশ্বিকভাবে সর্বোচ্চ। এর আগের বছরে বেড়েছিল ১৫%। শুক্রবার রাতে বিশ্বব্যাংকের প্রকাশিত আন্তর্জাতিক ঋণ প্রতিবেদন ২০২৪ শীর্ষক প্রতিবেদন বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। প্রতি বছর একবারই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দেশের বৈদেশিক ঋণের সার্বিক তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনে বৈদেশিক ঋণের বিষয়ে কিছু সুসংবাদও দেওয়া হয়েছে। সূত্র জানায়, আওয়ামী লীগ সরকার ২০০৯ সালের শুরুতে ক্ষমতায় এসে চলতি বছরের ৪ আগস্ট পর্যন্ত টানা ১৫.৫ বছর ক্ষমতায় ছিলেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়। ফলে বৈদেশিক ঋণ ওই সরকারের আমলেই সবচেয়ে বেশি বেড়েছে। এসব ঋণ নিয়ে বড় ধরনের লুটপাট বিদেশে পাচার করা হয়েছে, যা এখন শোধ করতে হচ্ছে এই সরকারকে। পরবর্তী সরকারকেও ঋণের এই দায় নিতে হবে। প্রতিবেদনে বলা হয়, গত বছরে বৈশ্বিকভাবে বৈদেশিক ঋণের সুদ পরিশোধের মাত্রা সবচেয়ে বেশি বেড়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। এসব দেশে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ঋণের সুদ পরিশোধ বেড়েছে ৬২%। এর মধ্যে বাংলাদেশ ও ভারতে সুদ পরিশোধ বেড়েছে সবচেয়ে বেশি। দেশের মোট বৈদেশিক ঋণের স্থিতি ২০১০ সালে ছিল $২,৬৫৭ কোটি। ২০১৯ সালে তা বেড়ে দাঁড়িয়েছে $৬,২৪৭ কোটি। বিভিন্ন প্রকল্পে দীর্ঘমেয়াদী ঋণ নেওয়ার প্রবণতাও গত সরকারের আমলে বেড়েছে। বিভিন্ন পণ্য আমদানিতে স্বল্পমেয়াদী ঋণ নেওয়ার প্রবণতাও বেড়েছে গত সরকারের আমলে। আলোচ্য ঋণের মধ্যে সরকারি খাতে এবং বেসরকারি গ্যারান্টিতে ঋণের স্থিতি ২০২২ সালে ছিল $৬,৭৬২ কোটি। ২০২৩ সালে তা বেড়ে দাঁড়ায় $৭,৪১৩ কোটি। প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণ নিয়েছে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা। আরও জানা যায়, নতুন ছাড় কমেছে। ২০২২ সালে নতুন ঋণ ছাড় করা হয় $১,৩৩৮ কোটি। ২০২৩ সালে তা কমে দাঁড়ায় $১,২৮৪ কোটি। মোট ঋণের মধ্যে এখন গ্রেস পিরিয়ড কমছে, বাড়ছে ঋণের সুদ। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।